বাংলাদেশের মানুষ ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে দেশের নানান প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে শুরু করেছে। আর এই আগ্রহের ফলেই ট্রাভেল গ্রুপগুলোর উদ্ভব এবং তাদের কার্যক্রম দিন দিন জনপ্রিয় হচ্ছে। তবে সম্প্রতি কিছু বিষয়ে প্রশ্ন উঠেছে, এই জনপ্রিয়তা কি স্থায়ী নাকি সময়ের সাথে সাথে কমছে? বাংলাদেশের ট্রাভেল গ্রুপগুলোর যাত্রা শুরু হয় মূলত 2010-এর পর থেকে। প্রথম দিকে এসব গ্রুপের উদ্দেশ্য ছিল দেশের অজানা সৌন্দর্যগুলো সবার কাছে তুলে ধরা। গ্রুপগুলো কেবল ঘুরতে যাওয়ার পরিকল্পনাই করত না, বরং নতুন জায়গার খোঁজ, ভ্রমণের সুবিধা অসুবিধা নিয়েও আলোচনা করত। কিন্তু সময়ের সাথে সাথে পরিস্থিতি কিছুটা পরিবর্তন হয়েছে। প্রথম দিকে গ্রুপগুলোতে সদস্য সংখ্যা ছিল কম, এখন সেগুলোতে সদস্য সংখ্যা কয়েক লাখ ছাড়িয়েছে। বাংলাদেশের বেশ কিছু জনপ্রিয় ট্রাভেল গ্রুপ রয়েছে, যেমন ট্রাভেলার্স অফ বাংলাদেশ, বাংলাদেশ ট্যুর গ্রুপ, ভ্রমণকন্যা ইত্যাদি। এছাড়াও আরও অনেক ট্রাভেল গ্রুপ রয়েছে, কিন্তু অতিরিক্ত ভিড়, দায়িত্বহীন ভ্রমণকারী, পরিবেশ দূষণ এসব কারণে অনেকেই ট্রাভেল গ্রুপগুলো থেকে সরে আসছেন। ট্রাভেল গ্রুপগুলোর জনপ্রিয়তা পুরোপুরি কমে গেছে এমনটা বলা যাবে না, বরং এর ধরন এবং গুণগত মানের উপর নির্ভর করছে কতটা জনপ্রিয় থাকবে। সচেতনতা ও দায়িত্বশীলতার মাধ্যমে এই জনপ্রিয়তা আরও দীর্ঘস্থায়ী করা সম্ভব। অনেক নতুন গ্রুপ গড়ে উঠছে যারা দায়িত্বশীল ভ্রমণের প্রচারণা করছে, সুনির্দিষ্ট নিয়মকানুন মেনে চলার উপর জোর দিচ্ছে এবং নতুন সদস্যদের এ ব্যাপারে সচেতন করছে। বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য ও সংস্কৃতি তুলে ধরতে ট্রাভেল গ্রুপগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, কিন্তু সেই সাথে আমাদের দায়িত্বশীলতাও জরুরি। সঠিকভাবে পরিচালিত হলে এসব গ্রুপগুলো বাংলাদেশের পর্যটন শিল্পকে আরও এগিয়ে নিয়ে যেতে পারে। ফারিয়া কনক, চ্যানেল আই।